হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন আরও একটি ভিডিওতে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গুচ্ছে 24টি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিল এবং যারা তৃতীয় মেরিটের জন্য অপেক্ষা করতেছিলে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তোমাদের তৃতীয় মেরিট কবে প্রকাশ হবে সেই বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। সো চলো এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত দেখে নিই। জিএসটি গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এর আগে তৃতীয় পর্যায়ের মেধা তালিকার বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী 19 ও 20 আগস্ট জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা যারা তৃতীয় মেরিটে চান্স পাবে তাদেরকে কিন্তু 19 ও 20 আগস্ট কিন্তু তোমাদেরকে ভর্তি নিশ্চয়ন করতে হবে। যদি কোনো কারণে ভর্তি নিশ্চয়ন করতে ব্যর্থ হও সেই ক্ষেত্রে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। এমনিতেও কিন্তু গুচ্ছে 24টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ আসন পূরণ হয়ে গেছে, প্রায় 97% আসন কিন্তু অলরেডি পূরণ হয়ে গিয়েছে। এখন যদি কোনো শিক্ষার্থী নতুন করে ভর্তি বাতিল না করে বা বিশ্ববিদ্যালয় পরিবর্তন না করে সেই ক্ষেত্রে কিন্তু আর নতুন করে কোনো আসন ফাঁকা হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু তৃতীয় মেরিটে কিন্তু তোমাদের পুরো আসন কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি আসন পূরণ না হয় সেক্ষেত্রে চতুর্থ মেরিটেও তোমাদেরকে ভর্তি নেওয়া হবে। গত 16 আগস্ট অনলাইন প্ল্যাটফর্ম জোমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষার কমিটির 18তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ তারা কিন্তু একটা সভা অলরেডি করে নিয়েছে এই বিষয়ে। 19 এবং 20 তারিখে তোমাদের তৃতীয় মেরিটের শিক্ষার্থীদেরকে ভর্তি নেবে। এছাড়াও সবাই জানানো হয় তৃতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী 19 সোমবার দুপুর 12টা থেকে 20 আগস্ট মঙ্গলবার রাত 12টা পর্যন্ত জিএসটির ওয়েবসাইটে তাদের স্ব আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে 5,000 টাকা পরিশোধ করে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে পারবে। অর্থাৎ আগে তোমরা যেভাবে ভর্তিটা নিশ্চয়ন করতা ঠিক একই নিয়মে তোমাদেরকে ভর্তি নিশ্চয়ন করতে হবে 5,000 টাকা দিয়ে। যাদের পজিশন অনেক দূরে রয়েছে বা বেশি পজিশনে রয়েছে তোমাদের উচিত সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেওয়া অথবা কৃষিগুচ্ছের জন্য স্ট্রং একটা প্রিপারেশন রাখো যেন কৃষিগুচ্ছের একটা আসন তুমি ধরে রাখতে পারো। সামনে কৃষিগুচ্ছের পরীক্ষা রয়েছে। কৃষিগুচ্ছে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে এবং গুচ্ছে ভর্তি হয়েছে এরকম অনেক শিক্ষার্থী কিন্তু কৃষিগুচ্ছে পরীক্ষা দিবে। সে গুচ্ছে যে সাবজেক্টটা নিয়ে ভর্তি হয়েছে তার থেকে ভালো সাবজেক্ট যদি সে কৃষিগুচ্ছে পেয়ে যায় সেক্ষেত্রে ভর্তি বাতিল করে সেক্ষেত্রে কৃষিগুচ্ছে চলে যাবে। সেই ক্ষেত্রে জিএসটি গুচ্ছে কিন্তু আসন ফাঁকা হবে। এই ফাঁকা আসনে কি পরবর্তী থেকে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। যেহেতু ক্লাস কার্যক্রম শুরু করে দিবে সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু ভর্তি না নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যাই হোক, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।